এর ফাঁসি হবে? এদের বলতে সমন্বয়কদের এই প্রসঙ্গটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো আপনাদের সামনে। গত দুদিন যাবত এই যে সমন্বয়ক, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ধিক্কৃত, সবচেয়ে নিকৃষ্ট একটি পরিচয় হচ্ছে সমন্বয়ক। এই সমন্বয়কদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ ইত্যাদি নানা নাম এই মুহূর্তে আলোচনা হচ্ছে। এদেরকে আসলে ফাঁসি হবে? এটাকে ঠেলায় পড়ে গেছে? ঠেলার নাম বাবাজি? বিষয়খানা এমন, গত কয়েকদিন যাবত শুক্রবার বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র হনন, সেনাপ্রধানের চরিত্র হনন চূড়ান্ত বিচারে। অনেক আগে থেকেই হচ্ছে। এদের গুরুরা, এদের তাত্ত্বিক গুরু যারা, তারা করে আসছেন অনেক আগে থেকে। কিন্তু বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ চূড়ান্ত একটি বোমা ফাটালেন সেনাবাহিনী নিয়ে। 11 তারিখের একটি ঘটনা নিয়ে চূড়ান্ত একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 20 তারিখ দিবাগত মধ্যরাতে। তিনি 12 তারিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ইনক্লুসিভ নিয়ে। তিনি 12 তারিখেও তার ফেসবুকে ফুল স্টপ সম্মিলিত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। এরপরও আরো কমপক্ষে 2 দিন পোস্ট করেছিলেন, কিন্তু 20 তারিখ দিবাগত মধ্যরাতে তিনি করলেন চূড়ান্ত পোস্ট, এবং সেই পোস্ট নিয়ে নানা রকম চর্চা হচ্ছে। এই যে আজকে দুপুরবেলা সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে, যেহেতু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ নিজে সেনাপ্রধানের সাথে ছিলেন 11 মার্চের বৈঠকে, আজকে সার্জিস আলম পুরো রিভার্স করে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে হাসনাত যে কথাগুলো বলেছে তার সাথে কিছু দ্বিমত আছে। তিনি দ্বিমতের কথাগুলো বলেছেন। আমি আর সেই ফেসবুক স্ট্যাটাস বিস্তারিত বলছি না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ হাসনাত যেদিকে যাচ্ছে, যে কথার মধ্যে আছে, সেটি নিয়ে দ্বিমত শুরু হয়ে গেছে। আজকে শুধু সার্জিস না, এর আগে গতকাল শনিবার এই যে সমন্বয়কদেরই আর একজন আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে, ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই, এটা শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আরেকটি দেখুন যে সার্জিস আলম যে পোস্টটি দিয়েছেন ফেসবুকে, সেই পোস্টের একটা কমেন্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আরেকজন হান্নান মাসুদ। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক। তিনি সার্জিসের পোস্টে কি লিখেছেন? এসব কি ভাই, পাবলিকলি বলছি, 2 জনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। অর্থাৎ হাসনাতের পোস্টকে ঘিরে খেলা জমে উঠেছে। কেন জমে উঠেছে? ক্যান্টনমেন্টে আসলে খেলার প্রস্তুতি হচ্ছে। ক্যান্টনমেন্ট মহাক্ষুব্ধ। আমি আজকের দিনেরই আরেক ভাগের একটি ভিডিওতে বলেছি, ক্যান্টনমেন্টে সেনা সদস্যরা, টপ লেভেল তো পরের কথা, সেনা সদস্যরা, জুনিয়র সেনা কর্মকর্তারা এবং সর্বস্তরের সেনা কর্মকর্তারা সংক্ষুব্ধ। এই সংক্ষুব্ধতা থেকে এই সমন্বয়ক নামধারী দেশ ধ্বংসকারীরা এই মুহূর্তে বুঝতে পারছেন। বুঝতে পারবার কারণে হাসনাতকে নিয়ে এরা নেতিবাচক কথা বলা শুরু করেছেন। হাসনাত যে নেতিবাচক কথা বলল ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনা প্রধান নিয়ে, এটি কি হঠাৎ করে? এদের গুরু নেই? এদের গুরু এই যে একজন সাইবার সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য তো বহু আগে থেকে, বেশ কিছুদিন যাবত, অর্থাৎ অগাস্ট মাসের পর থেকেই সেনা প্রধানকে নিয়ে নানা রকম কুৎসা রটান। এই পিনাকি ভট্টাচার্য তো এদের তাত্ত্বিক গুরু। আপনাদের যদি খেয়াল থাকে, আপনারা একবার চিন্তা করুন যে গত নভেম্বর মাসে জেনেভাতে আইএলওর একটু বৈঠক ছিল। এই আইএলওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন শ্রম উপদেষ্টা, এখনো শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, এবং তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া দূতাবাসের গাড়িতে করে সড়ক পথে জেনেভা থেকে প্যারিসে গিয়েছিলেন শুধুমাত্র ওদের তাত্ত্বিক গুরু পিনাকের সাথে দেখা করতে।
আর আইফেল টাওয়ার বাপের জন্মে জীবনে দেখেনি আইফেল টাওয়ার দেখবার জন্য। পিনাকি তাদের আত্মিক গরু। শুধু তাই নয়, এরা প্রতিনিয়ত পিনাকির সাথে অনলাইন বৈঠক করে। দেশে যত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এরা সরকারে আছে, এদের সায় আছে, আর পিনাকি ওদিক থেকে উস্কানি দেয়। এখন এরা আসলে বুঝতে পারছে যে অবস্থা কিন্তু বেগতিক। সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট ক্রমেই এদের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং এদের বিরুদ্ধে ক্রমেই ব্যবস্থা নেবার জন্য ধেয়ে আসছে। সেই জায়গায় যখন ভয় পেয়ে গেছে, তখন হাসনাতের ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে অনেকে নেতিবাচক কথা বলছে। এগুলো আসলে সবকিছু নাটক। দেখুন, এদেরই আরেকজন দোসর এবি পার্টির সম্ভবত সাধারণ সম্পাদক একজন ব্যারিস্টার ফুয়াদ বা এরকম কিছু নাম, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার কথা বলে। এদের গরু ওস্তাদ জামাত আমির ডক্টর শফিকুর রহমান সেনা প্রধানের অপসারণ চায়। সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মনোভাব, প্রকাশ্যে না বললে বিতর্কিত মনোভাব আছে। আজকে এই মুহূর্তে দেখুন, এই ডক্টর শফিকুর রহমান মসজিদে ঢুকে গেছে এতেকাব করবার নামে। এ ধরনের নানা রকম অবস্থা। আর এরা এমন কোনো কাজ করতে পারে, এমন কাজও করতে পারে, এরা নাটক ঘটাতে গিয়ে এই হাসনাতকে কোরবানি পর্যন্ত দিতে পারে। কোরবানি বলতে এই কথাই বলতে চাইছি যে হাসনাতকে এনসিপি থেকে বহিষ্কার করে একটা নাটক, যে আমরা হাসনাতের এই মতের সাথে একমত নয়, আমরা হাসনাতের সাথে নেই। কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে, আমি সেনাবাহিনীর পক্ষের একজন নাগরিক হিসেবে সেনাবাহিনীকে আমরা চাই, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদের নাটক বোঝা হয়ে গেছে। এদের শেকড়টা এক জায়গায় গাথা। জামাত আমির শফিকুর রহমান, বড় আমির পিনাকি ভট্টাচার্য, কিংবা এই যে ফুয়াদ, কিংবা এই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম, সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সমন্বয়ক হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যতজন আছে আমি অনেকের এই মুহূর্তে নামও মনে করতে পারছি না। এদের শেকড় কিন্তু এক জায়গায় গাথা। এরা একটা রসুনের কোয়ার শেকড় কিন্তু এক জায়গায়। এরা একজনকে যদি বহিষ্কারও করে, একজনকে যদি বাদ দেয়, বর্জন করে, তবু এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা দেশ ধ্বংসকারী, এরা সেনাবাহিনী ধ্বংসকারী, এরা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এদেরকে এই চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনীকে ধ্বংস করতে দেওয়া যাবে না। আমাদের গর্বের সেনাবাহিনী, আমাদের গৌরবের সেনাবাহিনী। আমি সব সময় বলি যে এই যে পন্থীরা, এই সমন্বয়ক পন্থী, জামাত পন্থী, শিবির পন্থী, এরা 10% মাত্র। আমরা সাধারণ জনগণ সেনাবাহিনীর পক্ষে 90%, কিন্তু আমার সেই ধারণাকেও ভুল প্রমাণিত করেছে। আমি একটি জরিপ চালাচ্ছি, জরিপটা এখনো চলমান রয়েছে, সেখানে দেখছি 99% সেনাবাহিনীকে সমর্থন করে, সেনাবাহিনীর পক্ষে। 1% দেখছি যে সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান। তো কাজেই এদের অবস্থান সেনাবাহিনীর বিপক্ষেই। সমন্বয়ক, জামাত, শিবির, পিনাকি, ব্যারিস্টার ফুয়াদ মানে সেটি জামাতের বি টিম, এবি পার্টির সাধারণ সম্পাদক। এরাই শুধুমাত্র দেশ ধ্বংসকারী, দেশ বিধ্বংসী। সেনাবাহিনীর বিরুদ্ধে মানে আপনি চিন্তা করুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেনাবাহিনী হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সেই সেনাবাহিনী থেকে বিতর্কিত করবার পায়তারা চলছে। আমরা বলতে চাই, সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে এগুচ্ছে, সেভাবে এগুনো একান্ত জরুরি। কারণ এই মুহূর্তে সরাসরি সেনা হস্তক্ষেপ, আমরা সেনা শাসন চাই না, কিন্তু সেনা হস্তক্ষেপ পূর্ণ একটু শাসন ব্যবস্থা চাই, এবং শর্ট টার্মের আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে নিয়ে যাবে এমন একটি শাসন ব্যবস্থা চাই, এবং অযোগ্য অথর্ব ইউনূস সরকারের অপসারণ চাই। সেনাবাহিনী এই ইনিশিয়েটিভ নিক, এবং যেসব অপরাধী সমন্বয়করা অপরাধ করছে প্রতিনিয়ত, তাদেরকে শাস্তির ব্যবস্থা, শাস্তির আওতায় আনবার পদক্ষেপ নিক সেনাবাহিনী। আমরা সেটাই প্রত্যাশা করি।